নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের মতামতের শীর্ষক দেবের ভুল রাস্তায় পা রাখেননি প্রসেনজিৎ। যেমনটা বলেছিলাম, আমরা আজকে বুঝতেই পারছেন আমরা দেবী চৌধুরানীর নিয়ে কিছু কথা বলবো। ঠিক রিভিউ যাকে বলে তাই নয়, নিয়ে কিছু কথা বলবো। ছবি কেমন হয়েছে, কে কেমন অভিনয় করেছেন, কোথায় ভালো কোথায় খারাপ, এসব দেখার আগেই বলবো যে দেবী চৌধুরানী এক জরুরি ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সিনেমায় ভরে যাক বাংলা বাজার, যে সময়ে দাঁড়িয়ে গোটা দেশের বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতি ভাব ভালোবাসা ভাঙতে চায় কিছু মানুষজন, লড়িয়ে দিতে চায়, সাম্প্রদায়িক আগুন জ্বালাতে চায় এই রাজ্যে সারা দেশে। সেখানে দাঁড়িয়ে এই ছবি তুলে ধরে হিন্দু মুসলমান সম্প্রদায়ের প্রাচীন এক ঐক্যবদ্ধ শক্তি, ধারাবাহিক একটা সময় ধরে একটা হিন্দু মুসলমান সমাজের একসঙ্গে থাকার শক্তি, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল। না, দেব যে ভুল করেছে সে ভুল তো করেনি প্রসেনজিৎ, বরং গোটা ছবি জুড়েই সেই সম্প্রীতি আর ভাব ভালোবাসার কথা আছে। হ্যাঁ, শেষে ভবানী পাঠক বলেন আল্লাহু আকবর, মজনু শাহ বলেন জয় ভৈরবী। না, পুজোর মধ্যেও হল পুরো হাউসফুল ছিল না, এটা ঘটনা, কিন্তু মানুষ শেষ পর্যন্ত বসেছিলেন। এমনিতে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী ছবি হয়ে উঠলে এই সুযোগ কিন্তু থাকতো না, কারণ সেখানে আছে প্রচ্ছন্ন মুসলমান বিদ্বেষ। বরং তাকে আরো বড় স্কেলে নিয়ে গিয়ে ইতিহাসের ওপরে আরো কিছু কল্পনা জুড়ে এই ছবি তৈরি হয়েছে, যা কিন্তু ওই সময়ের সমাজের ছোট ছোট নুয়ান্সেস গুলোকে, খুব সূক্ষ্ম কিছু বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ধরুন, সেই সময় সন্ন্যাসী ফকির বিদ্রোহে কেবল হিন্দু সন্ন্যাসী বা মুসলমান ফকিররা ছিলেন এমনও নয়, সেখানে এমনকি বৌদ্ধ শ্রমণেরাও এসে যোগ দিয়েছিলেন, নেড়ানেড়িরা এসে যোগ দিয়েছিলেন। দেখলাম এই ছবিতে একজন শ্রমণকে ওই সন্ন্যাসীদের আখড়ায় থাকতে, যদিও এটা ঐতিহাসিক সত্য যে নাগা বা সতনামী সন্ন্যাসীরা উত্তর ভারতে এই বিদ্রোহে যোগ দিয়েছিল, কিন্তু তাদের ইষ্ট দেবতা কালী ছিল না। আবার এই বাংলাতে যে সন্ন্যাসীরা এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তাদের কণ্ঠে শোনা যেত হরে মুরারে মধুকৈট ভারে, তাদের ইষ্ট দেবতা ছিল বিষ্ণু, কিন্তু বাংলার ডাকাতদের ইষ্ট দেবতা ছিল কালী। আর সেই সময় ইউপি বিহার থেকে আসা ভূমিহার ভবানী পাঠক বা তার সঙ্গের সন্ন্যাসীরা কালীভক্ত ছিলেন, কিন্তু সেই আখড়াতে নাগা সন্ন্যাসীরাও হাজির, আর তাদের কালী পুজো একটু চোখে ঠেকেছে বইকি, তারা কালীভক্ত কেউ নন। ভবানী পাঠক আসলে দশনামী সম্প্রদায়ের ছকেই তার সংগঠন গড়ে তুলেছিলেন, সেই জন্যই ওই নাগা গিরি সন্ন্যাসীদের তিনি এনে জোগাড় করেছিলেন, যারা যোদ্ধাও ছিলেন ভালো। যদিও এসব ডিটেল থাকা বা না থাকায় বাংলা পপুলার সিনেমার কিচ্ছু যায় আসে না, তবুও এই মুহূর্তে ওই সাম্প্রদায়িক সম্প্রীতির কথাগুলোর আবহে বেশ লেগেছে। হ্যাঁ, একটু বেশি অ্যাকশন আছে, তরোয়াল তীর ধনুক গদা গাদা বন্দুক, হ্যাঁ মাস্কেট আছে, এবং অবাক হয়ে দেখলাম এই প্রথম মাস্কেট ঠিকঠাক ভাবে লোড করাটা দেখানো হলো। এর আগে বহু ছবিতে, এমনকি হিন্দি ছবিতে, সূর্য সেনকে নিয়ে করা দুখানা ছবিতে এই মাস্কেটের ব্যবহার ভুলভাবে দেখানো হয়েছে। এখানে মাস্কেটের ব্যবহারটা ঠিকঠাক ভাবে দেখানো হলো। এই মাস্কেটের পেপার কার্টিজ থাকে, এই কার্টিজগুলো চালানোর আগে পেপার কার্টিজটাকে ছেঁড়া হয়, তারপরে বারুদটা সামনের নজল দিয়ে পোড়া হয়, লোহার বলগুলো তারপরে ঢুকিয়ে তারপরে ফায়ার করা হয়। সিপাহীরা সাধারণত এই কাগজটা মুখ দিয়ে ছেড়ে তারপরে বারুদটা ঢালে। হ্যাঁ, সিপাহী বিদ্রোহের আগে সিপাহীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এই কাগজ তৈরি হয়েছে গরু আর শুয়োরের চর্বি দিয়ে। হিন্দু মুসলমান সৈনিকেরা সেই কার্টিজ ব্যবহার করতে অস্বীকার করেছিলেন সেই কারণে। তো যাই হোক, ভালো লাগলো যে এই ডিটেলটুকুও পরিচালক রেখেছেন। কিন্তু অ্যাকশন বেশি আছে তাতে কি, মানুষের অ্যাকশন তো ভালোই লাগে। আর 63-তে পা দেওয়া প্রসেনজিৎ এখনো সেই অ্যাকশনে ঠিকঠাক। কিঞ্জল ভালো, দর্শনা বণিক ভালো, সব্যসাচী চক্রবর্তী অর্জুনকেও বেশ ভালো লাগবে। কেবল রঙ্গরাজের মানে অর্জুনের ওই নাগা সন্ন্যাসী হওয়াটা বাংলার পটভূমিতে একটু কেমন কেমন, মানে নাগা সন্ন্যাসীর কালী পুজো করাটা। কিছু চরিত্রের মুখে বাংলার ডায়ালেক্টস, উত্তরবঙ্গের ডায়ালেক্ট দেওয়া হলো,
আবার বাকিরা একেবারে নদিয়ার বাংলা, সব মিলিয়ে একটা ডায়ালেক্টের গন্ডগোল আছে। মানে কোনো ডায়ালেক্ট না রাখলে কি ক্ষতি হতো? কিছুই ক্ষতি হতো না। যদিও শুরুতেই বলে দেওয়া হয়েছে যে এই গল্পের পটভূমি বরেন্দ্রভূমি, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া। যারা উত্তরবঙ্গের ডায়ালেক্টস বললেন সেটাও যথাযথ নয়, এটা না করলে কিছুই হতো না, কোনো ক্ষতি হতো না, বরং খাইছে বললেই বাঙাল গোছের এক সরলীকরণ থেকে বাঁচা যেত। শ্রাবন্তী খারাপ নয়, কিন্তু এই চরিত্রের জন্য কিছুটা ট্রান্সফরমেশনের দরকার ছিল, যা চোখে পড়েছে। মনোময় ভট্টাচার্যকে রামপ্রসাদ করে আনাটা এক চমৎকার ইতিহাসের কল্পনার বিস্তার, তবুও খারাপ নয়। ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎকে ভালো মানিয়েছে, কিন্তু সংলাপে আরো নজর দেওয়া উচিত ছিল। হঠাৎ হঠাৎ এত সাধু ভাষা, প্রায় বঙ্কিমীয় ভাষা, আবার তারপরেই একেবারে কথ্য বাংলা কানে লেগেছে। সেটা অবশ্য স্ক্রিপ্টের গন্ডগোল, সংলাপের গন্ডগোল। সব মিলিয়ে এই সময়ের এক জরুরি ছবি বলেই এই ছবি দেখুন, দেখান। শেষ করার আগে গতকালের রঘু ডাকাতের আলোচনার পরে কিছু মানুষজনের মন্তব্য ইত্যাদি নিয়ে দু চারটে কথা বলা দরকার বলে মনে করছি। গতকালের বলা শুনে বা ফেসবুকে লেখা পড়ে প্রথম যে বিষয়টা এসেছে, অনেকে বলেছেন যে ফজলুকে তো রঘু ডাকাত উদ্ধার করতে গিয়েছিল। ফজলু মানে একটা চরিত্র, রঘু ডাকাত উদ্ধার করতে গিয়েছিল, তাহলে রঘু ডাকাতের দলে মুসলমান নেই এই কথা কেন আমি বলেছি? ধরুন আপনারা 10 জন মিলে বসে আড্ডা দিচ্ছেন, সে ছবি দেখে আপনি বড় জোর তাদের রোগা, মোটা, ফর্সা ইত্যাদি নিয়ে কথা বলতে পারেন, কিন্তু একজনের কাঁধে স্টেথোস্কোপ থাকলেই চিনতে ভুল করবেন না যে সেই লোকটা ডাক্তার। হ্যাঁ, এটাই সিনেমার সেই ইমেজ যা মানুষের আইডেন্টিটিকে সামনে আনে। আর সেই কারণেই শত শত দাড়ি, নূর যাকে বলে ফেজ ছাড়া মুসলমান ঘুরে বেড়ান। সব মুসলমানরা দাড়ি আর মাথায় ফেজ নিয়ে ঘোরেন না, কিন্তু সিনেমাতে একজনকেও যদি মুসলমান হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, তাহলে তার একটা মুসলমান লুক থাকা দরকার। এখানে ফজলিয়াম চুরি করতে গিয়ে ফজলু নাম হয়েছে কিনা, বড্ড ফাজিল ছিল বলে ফজলু হয়েছে কিনা, বা নাকি সে সত্যি করেই ফজলুর রহমান বা খান ছিল, সেটা বোঝার তো কোনো উপায় নেই, কারণ তার চেহারায় সেরকম কোনো জায়গাটাই নেই। তাকে আল্লাহু আকবার বলতে শোনা তো যায়নি, বরং সে জয়কালী জয়কালী গানের সঙ্গে তাল দিয়ে নেচেছে। হ্যাঁ, রূপা গাঙ্গুলি ডাকাত মায়ের পেছনে দাঁড়িয়ে আছেন নাকি মুসলমান ফজলু, জয়কালী জয়কালী বলে নাচছেন। ছবিটা দিলাম, দেখে নিন। অথচ যখন মেয়ে পাচারকারীদের ধরা হলো, গ্রামের মধ্যিখান দিয়ে তাদের বেঁধে রঘু ডাকাত নিজেই নিয়ে যাচ্ছে, তখন যে দুজন তাদের গলায় ওই গোবরের ঘুটের মালা, কিন্তু তাদের দেখলেই চেনা যাবে দুজনের মাথায় ফেজ আর নূর আছে। মানে নাম না বললেও তারা যে মুসলমান তা খুব পরিষ্কার করে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটাই বিজেপির একটা গ্র্যান্ড ন্যারেটিভ, থাকতেই পারে দেশে। বিজেপিতেও আছে শেহজাদ পুনাওয়ালা বা মুখতার আব্বাস নকভি, যারা নবরাত্রিতে নিরামিষ খান আর ইফতারে নিরামিষ খাবার রাখেন, কারণ 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা এক মুসলমান যিনি মূর্তি পুজোর, বুতপরস্তির বিরোধী। বুতপরস্তি মানে হচ্ছে গিয়ে মূর্তি পূজক। আচ্ছা, এখানে একটা খুব মজার ব্যাপার আছে। বুতপরস্তি, বুত কথাটা, এই কথাটা কিন্তু বুদ্ধ থেকে আসা। এই কথাটা এখান থেকে গিয়েছিল, বুদ্ধ থেকে গিয়েছিল। তার কারণ আমাদের এখানে কোনো মূর্তি ছিল না। হিন্দু যে পূজা উপাসনা পদ্ধতি ছিল, তাতে কোনো মূর্তি ছিল না। প্রথম যে মূর্তিগুলো, সেগুলো বুদ্ধের মূর্তি, মহাবীরের মূর্তি, বুদ্ধের মূর্তি মূলত। তো সেই জন্য এখান থেকে ওই বুতপরস্তি, যারা মূর্তি পুজো করতো তাদের সঙ্গে তাদেরকে বুতপরস্তি বলা হতো। তো যাই হোক, তো বুতপরস্তি বিরোধী তিনি বিজেপিতে জায়গা পাবেন না। এখানেও তাই জয়কালী জয়কালী বলে নাচো, চিবুকে নূর বা ফেজ মাথায় রেখো না, তাহলে তোমাকে বাঁচাতে যাবেন রঘু ডাকাত। না হলে মাথায় ফেজ পড়া দাড়িওয়ালা মুসলমানেরা তো মেয়ে পাচার করে, এটাই গোটা রঘু ডাকাতে আছে। যদিও ওই 1600 বা 1700 শতক উত্তর ভারত থেকে বাংলা পর্যন্ত মুসলমান ফকির, বিভিন্ন গোত্রের হিন্দু সন্ন্যাসীরা, তাতে বিষ্ণু উপাসকরা আছে, কালী উপাসকরা আছে, শাক্তরা আছে, দশনামী সন্ন্যাসীরা আছে, নাগা, গিরি, আবার অন্য ধারে মুসলমান ফকিররা আছেন। একা মজনু শাহ নয়, মজনু শাহর সঙ্গেও আরো একটা বিশাল বড় অনেকে একসঙ্গে সেই লড়াইটা লড়েছিলেন। তো ইংরেজদের বিরুদ্ধে লড়াইটা হয়েছিল। হ্যাঁ, যেরকমটা দেবী চৌধুরানীতে দেখানো হয়েছে, ভবানী পাঠক আর মজনু শাহ একসঙ্গে লড়েছেন ইংরেজদের বিরুদ্ধে। আমি আবার বলছি,
রঘু ডাকাতে এই ভুল অন্যায় বা ইচ্ছাকৃত বলেও আমি মনে করি না, কিন্তু এক অবচেতন মনের বহিঃপ্রকাশ, যা অন্যায়, যা বাদ দেওয়া উচিত। পুজো শেষ, কিন্তু এখনো দুটো ছবির রিভিউ বাকি। দেখে ফেলেছি যত কাণ্ড, কলকাতাতেই বলবো, আর দেখে ফেলবো রক্তবীজ, সেটা নিয়েও কিছু কথা তো বলবোই। এদিকে আর কদিন পরেই বিহারের নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা, সেখানেও লড়াই ক্রমশ জটিল হয়ে উঠছে। কিন্তু তারও আগে 15 তারিখ থেকে অরুণাচল বেড়ানো বাংলা বাজারে। কিন্তু ভাবা বন্ধ করবেন না, মানুষ আর অন্য জানোয়ার পশু পাখিদের মধ্যে তফাৎ কিন্তু এই জায়গাটাতেই। মানুষ লজিক্যালি ভাবতে পারে, সেই ভাবনা চিন্তা তাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আহার নিদ্রা আর মৈথুনের বাইরে মানুষের চিন্তা ভাবনাই মানুষকে আলাদা করে দেয়। কাজেই ভাবা বন্ধ করবেন না, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।